হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি রাইস কুকারে ফ্রাইড রাইস রান্না করব। এই যে একটু সাদা তেল দিলাম আগে, কারণ সাদা তেল দিয়ে আমি এইটা ভেজে নিয়েই অল্প করে ভেজে নিতে হবে। একটু করে নিয়েছিলাম, এটা আমি আগের থেকে এই যে বন্ধ করে নিয়ে এটাকে গরম করে নিয়েছিলাম। এটা গরম হয়ে গেছে রাইস কুকারে। এই যে এখানে একটা লাইট জ্বলে, এটা নিচে দিলে এটা গরম হচ্ছে, রান্না হয় কুক। এটা গরম হচ্ছে, এখন গরম হয়ে গেছে। আমি আগের থেকে একটুখানি গরম করে নিয়েছিলাম। এবার আমি দিচ্ছি এই যে এখানে গাজর, ফুলকপি আর আছে এই কড়াইশুঁটি, এগুলো দিয়ে আমি এবার একটু ভেজে দেবো। এটার মধ্যে কিন্তু অন্য কিছু চালানো যাবে না। এই আছে হাতা টাইপের, গরম হয়ে গেছে হাতা টাইপের, এটাই দিতে হবে, অন্য কিছু লাগানো যাবে না। ধরার জিনিসটা একটু নিলাম, এত এই যে এটা গরম হয়ে গেছে। এটা ভালো করে ভাজা হবে। আমি তাও একটু সাতলি নিয়েছিলাম, তাও এর মধ্যে একটুখানি ভেজে নিচ্ছি। এই দেখো, তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না, একটু ঢেকে দিচ্ছি আমি। ঢেকে দিলে তাতে এই যে এটা হচ্ছে। কাজু কিশমিশ নিয়েছি, এখানে আমার 3 কৌটো ধরে। এটা ছোট, বড়টা আজকে করি, এটা নিরামিষ বলে, আজকে আমার শনিবার নিরামিষ, তাই এটা 3 কৌটো। এই কৌটো আছে আলাদা, এর কৌটো দিয়ে 3 কৌটো চাল। আর সেই যে জল গ্যাসে আমি গরম বসিয়ে দিয়েছি, 6 কৌটো জল গরম বসিয়ে তেজপাতা দিয়ে গরম বসিয়েছি জলটাকে। এবার এইটাকে আমার যেই ভাজা হয়ে যাবে, দেখে নাও মোটামুটি হয়েই গেছে এটা। এবার আমি চালটা দিয়ে দেবো। এই দেখো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগে। এখানে 3 কৌটো চাল, ওই কৌটোটা আমি পরে তোমাদের দেখাচ্ছি রাইস কুকারের। এর কৌটো মাপেই নিতে হবে, কিন্তু অন্য কৌটো দিয়ে করলে কিন্তু তাহলে আর হবে না, বিশাল বড় হলে রাইস কুকারে ধরবে না। জল যেন না থাকে, তাহলে একটু তলায় লেগে যাবে জল থাকলে। আমি জল ঝরিয়ে নিয়েছি আগের থেকে, তবু একটুখানি মতো সামান্য একটু আছে, জল ঝরিয়ে নিতে হবে, নাহলে তলায় লেগে যাবে একদম। এরকম মিশিয়ে নিচ্ছি ভালো করে। ওর মধ্যে একটু নুন দিয়েছিলাম কফি, ওগুলোর মধ্যে রান্নাতেই আছে আমার, এটা নুন দিয়ে দিচ্ছি আমি একটু। নুনটা পরেই দিই, আগে এই যে দেখো, এই যে আমি এইটার মধ্যে এলাচ 10-12খানা এলাচ নিয়ে আমি এটাকে মিক্সিতে, শুধু এলাচ, ছোট এলাচ, ভালো করে মিক্সিতে ইয়ে করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো বলতে একটু দানা হয়তো থাকতে ওরকমই হবে। এই খোসাগুলো যা ছিল সেগুলো তুলে আমি ফেলে দিয়েছি, ফেলিনি, অন্য তরকারি মরকারিতে দিয়ে দেবো। এটা চালটা আমি নুনটা একটু বাদে দিচ্ছি, এটা দিয়ে মিক্সড করে দিলাম। এটার মধ্যে বেটে দিলে, দেওয়ার থেকে এই গুঁড়োটা দিলে বেশি ভালো হয় ফ্রাইড রাইসে। করে দেখো, তোমরা তো করো জানি, এটা প্রত্যেকেই জানি, কিন্তু এটা তুমি করে দেখো আমার মতন। আর একটু বেশি বেশি চাল হলে বেশি নেবে, বড় কুকার হলে বড় নেবে। এবার নুন দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসে অত বেশি নুন দেবে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এবার কাজু কিশমিশগুলো আমি সব মিশিয়ে দিলাম, মানে তলায় ভাজা হয়ে গেছে আমার, গরম হয়ে যাচ্ছে এটা। ভালো করে নেড়ে নেবে তলার থেকে।
আমি একটুখানি একটু ঢেকে রাখছি, তাহলে জল টল যাই থাকুক ওটা টেনে নেবে। চিচির চিচির একটা আওয়াজ হবে, একটু ঢেকে নিলাম। ঢেকে নিলাম। এবার গরম জলটা দেব। এই যে গরম জল হয়ে গেছে, আমি এখানে গরম জল করে রেখেছি কৌটোটা একটুখানি আমি তোমাদের দেখাচ্ছি। কৌটোটা দাঁড়াও, আমি একটু যাই, ওদিকে ধুয়ে রেখেছিলাম কৌটোটা। এই যে এটা রাইস কুকারেরই কৌটো, এটা থাকেই, চামচও তাই। এই রাইস কুকারে দিয়ে আমি 3 কৌটো চাল আর 6 কৌটো জল এইটা দিয়ে করেছি। এই জল ফুটিয়ে নিয়েছি, জলটা এটা একটুখানি ভাজা হোক, চিচির চিচির আওয়াজ হচ্ছে হলে আমি ঘি দেব আর জলটা দেব, দিয়ে আর মিষ্টিটা দেব, দিয়ে এটা বন্ধ করে দেবো, হয়ে যাবে। এই দেখো, শুনতে পাচ্ছ কিনা জানি না, চিচির একটা আওয়াজ হচ্ছে। বেশিক্ষণ রাখা যাবে না, কেন তোমার তলায় এবার হয়ে যাবে। একদম ঠিক আছে, একটু ভেজে নেবে, ভেজে নিলে ভালো, চালটা বেশ সুন্দর থাকে, লম্বা লম্বা চালটা হবে। তোমরা দেরাদুন রাইসে করো এটা, জানোই তো সবাই, তাও আমি বলে দিলাম। আর চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখলে বেশি ভালো হয়। ঘিটা দিয়ে দিলাম। যদি মনে করো তোমাদের লাগবে, বুঝে দেবে। চিনিটা নিয়ে দিচ্ছি, দাঁড়াও। জল দিয়েও চিনিটা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সরে যাচ্ছে, গরম ধরা যাচ্ছে না, ন্যাকড়া ছাড়া ধরা যাচ্ছে না। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, কারণ এটা ভাজা হয়ে গেছে। চিনিটা পরে দিচ্ছি। জানি না তোমাদের আমি ভালো করে বোঝাতে পারলাম কিনা, তোমরা একটু দেখে নিও, ভালো করে করে দেখো কেমন হচ্ছে। তোমাদের পরিমাণটা, তোমরা এবার কতটা চাল নেবে, কত বড় জায়গা, নাহলে এমনিও করতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমার এইটা রাইস কুকার এমনি করি হাঁড়িতে, তা আজকে রাইস কুকারটা করলে খুব তাড়াতাড়ি খুব সুন্দর ঝরঝরে ভালো হয়ে যায়। চিনিটা দেব। এই দেখো, খোসাগুলো আমি রেখে দিয়েছি তুলে, এলাচের। ঢাকনাটা এবার আমি এটা ঢেকে দিচ্ছি। দাঁড়াও, ঢাকের ফুটোটা এই যে হয়ে গেলে এটা পুরো আমাকে নিজে নিজে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপর আমি পরে দেখবো, আর তোমাদেরও পরে আমি দেখাবো। ঠিক আছে, ওকে, বাই। দেখো হয়ে গেছে, হয়ে গেলে অটোমেটিক লাইটটা ওইটার স্টেটা ওপরে উঠে যাবে। এই দেখো, দেখো একদম ঝলঝলে। একটা প্লেটে আমি তুলে দেখাচ্ছি তোমাদের,
তাহলে খাওয়ার সময় দেখাতে হবে না। দেখো কি মনে হচ্ছে জানি না, দেখে তোমরা আমাকে কমেন্ট করো আর শেয়ার এবং লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো। দেখি ছেলে খাবে না বাবা খাবে তা জানি না। দেখেছো তাহলে আমি ঢেকে রাখলাম, তাহলে গরম থাকবে। একটু দেখো আলুর দম করেছি। আলুর দম তো এর আগে তোমাদের নিরামিষ আলুর দম করে দেখিয়েছি, আবার এইটা দেখে নাও একটু। বাটিতে দিই। ছেলে বা কেউ খেয়ে দেখুক। নাও তোমরা কে খাবে? ছেলের কাছে নিয়ে যাই, ছেলের কাছে নিয়ে যাই। ও তো গান চালিয়েছে, আজকে ছুটির দিন। আসবো? একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে। এই নামালাম ফ্রাইড রাইস আলুর দম, খেয়ে দেখ। এটা রাখ, একটু মুখে দিয়ে দেখ। গরম আছে কিন্তু বিশাল, একদম গরম নামালাম। হ্যাঁ ওই জন্য একটু মুখে দিয়ে দেখিস, আমাকে বল। একটু মুখে দে সামান্য, ফুদিয়ে দিয়ে খা। একটু দেখ, তাহলে আমি বুঝবো কিছু কম হলো নাকি। একদম ফুদিয়ে দে যতটা, একটু মুখে দে। ঠিক আছে, মুখে বল ঠিক আছে। সব আলুর দম ঠান্ডা, অত গরম না। কোনটা? আলুর দমে একটু মিষ্টি লাগবে, তাহলে মিষ্টি দিয়ে দেবো। দেখ এমনি ঠিক আছে, সব ঠিক আছে। তুই খা তাহলে, যেটুকু খাবি খা। বিছানায় বসে বসে খাচ্ছে। ঠিক আছে, ছেলে বললো ঠিক আছে, মোটামুটি আলুর দমটা একটু মিষ্টি লাগবে, নুন লাগছে, তাই এটা বন্ধ করে দিলাম। এই যে প্ল্যাগটা খুলেও রাখলাম আমি। বাবা এটা ভীষণ গরম হয়ে গেছে, প্ল্যাগটা খুলে রাখছি। হয়ে গেছে আমার।